আসসালামু আলাইকুম। আপনাদের মাঝে গুড়ের পায়েসের রেসিপি নিয়ে আবারও হাজির হলাম। এই গুড়ের পায়েসের রেসিপি বানাতে যা যা লাগছে: চাল নিয়েছি আমি 200 গ্রাম, নিয়েছি খেজুর গুড়। এই গুড় আপনারা মিষ্টি যে যেরকম খাবেন সেইভাবে দিয়ে দিবেন। নিয়েছি তেজপাতা, ছোটো এলাচ, দারুচিনি, স্বাদের জন্য 1 চামচ লবণ নিয়েছি গুঁড়ো দুধ 100 গ্রাম। এই গুঁড়ো দুধ দিলে স্বাদের পরিমাণটা বেড়ে যাবে। এদিকে কড়াইতে দুধ বসিয়ে দিয়েছি। অনেকটা দুধ শুকিয়ে গেছে। আমি 2 কেজির মতো দুধ নিয়েছিলাম। এবার চাল দিয়ে দেব লবণ, দিয়ে দেব তেজপাতা, দিয়ে দেব ছোটো এলাচ, দারুচিনি। এটাকে নেড়ে চেড়ে নিব। নেড়ে চেড়ে না নিলে দলা পেকে যেতে পারে, তাই এটাকে অনবরত নাড়তে হবে যাতে দলা পেকে না যায়। এবার দিয়ে দেব গুঁড়ো দুধ। আবারও নেড়ে চেড়ে নিব, এটাকে ভালো করে মিশিয়ে নিব। এবার দিয়ে দেব বাদাম। এই গুড়ের পায়েস শীতকালে খেতে অসাধারণ। এবার দিয়ে দেব গুড়। চাউল আমার আধা সিদ্ধ হয়ে গেছে, তাই গুড় দিয়ে দিলাম। এটাকে নেড়ে চেড়ে নিব ভালো করে মিশিয়ে। আমার গুড়ের পায়েস রেডি হয়ে গেছে। বেশি ভারী এটাকে নামানো যাবে না, একটু পাতলা থাকতে নামাতে হবে, ঠান্ডা হলে ভারী হয়ে যাবে। এবার হয়ে গেছে, নামিয়ে নেব আমি। এবার পরিবেশন করতে পারেন। দেখেন সুন্দর একটা কালার এসে গেছে। এই ভিডিও যদি আপনাদের ভালো লাগে থাকে তাহলে অন্যকেও শেয়ার করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। উপরে বাদাম ছড়িয়ে পরিবেশন করুন। ধন্যবাদ সকলকে।